মাওলা কারীমের গ্রন্থ আল কোরআন মুখস্থ করছি। কোরআন এমন এক মজুজা কিতাব, শিশু বাচ্চা কথা বলতে পারে না কিন্তু সূরা ফাতিহা কত সুন্দর করে বলতে পারে, করতে পারে, শিখাইতে পারে। কোরআন এমন এক গ্রন্থ, বাচ্চারা ঠিকমতো নিজেদের খাবার খাইতে পারে না কিন্তু কোরআন এত সুন্দর ভাবে তেলাওয়াত করে, এত সুন্দর করে কোরআন মুখস্থ করছে, মনে হইতেছে এখনই বুঝি আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাযিল করছে। মক্কা মদিনায় যারা জিয়ারতে গেছে, বাইতুল্লাহ জিয়ারতে যারা গেছে, তারা বলতেছে যখন নামাজের মধ্যে ইমাম সাহেব, বাইতুল্লাহ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, মনে হয় এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যে আসমান থেকে এখনই বুঝি কোরআন নাযিল হইতেছে। কোরআন এমন এক দামি গ্রন্থ, যে দামি গ্রন্থ তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ যুগে যুগে কি হয়েছে, মুসলমান হয়েছে। কোরআন তেলাওয়াত করে হিন্দু মুসলমান হয়েছে, কোরআন তেলাওয়াত করে মুনাফিক মুসলমান হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করে হযরত কোরআন তেলাওয়াত শুরু করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনে বর্তমানে দামি কিতাব, কোরআনে দামি কিতাব। কোন কাফির বেঈমান যদি কোরআন পড়তে চায়, কোরআন তেলাওয়াত সে করতে পারবে, শিখতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু 7 বয়সে, সে এখনো মুসলমান হয় নাই, উট নিয়ে মরুভূমিতে রাখালি করতে যায়। কূপের পাশে উট নিয়ে সে বসে থাকে, পানি পান করায়। কূপের আশেপাশে মুসলমানরা হিজরত করতেছে, মুসলমানরা ব্যবসায়ী কাফেলা আসা যাওয়া করে, মুসলমানের বাচ্চারা যে কোরআন পড়ে, মুসলমানরা যে নামাজের মধ্যে কোরআন পড়ে, ওই আব্দুল্লাহ ইবনে সালাম 7 বয়সী সে মুসলমানের এই কোরআন শুনতে থাকে। একদিন সে কালিমা পড়ে আল্লাহর নবীর হাতে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার এলাকার মধ্যে যে ভালো করে কোরআন পড়তে পারে তাকে ইমাম বানাইয়া তার পিছনে তোমরা কি করবা? জামাতে নামাজ পড়বা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি তো কালিমা পড়ার আগে আপনার উপর নাযিলকৃত 30 পারা কোরআন মুখস্থ করে নিছি। আরে তুমি কি বলো? সবেমাত্র মুসলমান হইছো, কোরআন তুমি মুখস্থ করছো। ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণের আগে আমি উট চড়াইতাম মরুভূমির মধ্যে, কূপের আশেপাশেতে মুসলমানরা এসে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। তো আমি এগুলি কি করছি? শুনছি। শুনতে শুনতে আমি ইসলাম গ্রহণের আগে 30 পারা কোরআন আমার কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। কোরআন এমন এক দামি কিতাব, কোরআন মানুষকে সঠিক মর্যাদা দান করে। ইসলাম এমন এক দামি ধর্ম, মানুষকে সঠিক মর্যাদা দান করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার শাসনামলে হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে আসতেছেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন। সাহাবায়ে কেরামরা গরমের দিন ঘুমন্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, পাহাড়ের উপর বিশ্রাম গ্রহণ করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপরে দাঁড়াইয়া নিচের দিকে চেয়ে চেয়ে কি করতেছেন? কান্নাকাটি করতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন। নবীর সাহাবায়ে কেরামরা বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, পাহাড়ের উপর দাঁড়াইয়া আপনি কেন বন্ধন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছি, আমি যখন শৈশবকাল ছিলাম, যখন আমি বাল্যকাল ছিলাম, আমার আব্বা খাত্তাব সে আমাকে উট দিয়ে, গাদা দিয়ে এই মক্কা নগরীর এই পাহাড়ের আশেপাশে কি করাইতো? রাখালগিরি করাইতো। আমি এত বেকুব ছিলাম যে ঠিকমতো আমি আমার উটগুলোকে পেট ভরে ঘাস খাওয়াতে পারি নাই। প্রত্যেক দিন আমার উটগুলি খালি পেটে বাসাতে বাড়িতে ফিরে আসতো, আর আমার আব্বা আমাকে কি করতো? প্রহার করতো, আর বলতো, তোমার ভবিষ্যৎ জীবনটা কিভাবে অতিবাহিত হয়? সাধারণ কয়েকটা উট ছাগলকে তুমি রাখালগিরি করে খাওয়াইতে পারো না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, যখন আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহর নবীর সুহবতে
ইশারায়, আমার হাতের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। কোরআন মানুষকে এত মর্যাদা দান করে, এত সম্মান দান করে। হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর কে ছিলেন? বাদশাহ ছিলেন। কোরআনের বরকতে আল্লাহ তাআলা হযরত ওমরের অন্তরের দুইটা চোখ খুলে দিয়েছেন। অদূর ভবিষ্যতে কি হবে জানতে পারতেন, গায়েবের বিষয়ে জানতে পারতেন, অদৃশ্যের বিষয়ে জানতে পারতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ করে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, পিছনে পাহাড়ের দিকে আশ্রয় গ্রহণ করো, সামনের দিকে আগায়ও না। হযরত সারিয়া মক্কা থেকে মদিনার দিকে 250 কিলোমিটার দূরে কাফেরদের সঙ্গে সৈন্যবাহিনী নিয়ে কি করতেছেন? যুদ্ধ করতেছেন। হযরত ওমরের বক্তব্য শুনে উপস্থিত সাহাবায়ে কেরাম জুমার নামাজের পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে হযরত সারিয়াকে কিছু কথা বললেন সে কি শুনতে পারবে কি? হযরত ওমর বলেন, তোমরা যেরকম ভাবে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে আমার কথাগুলো শুনতে পাইছো, তোমরা হযরত সারিয়া যখন সে আবার মদিনাতে ফিরে আসবে তাকে বলবা সে তোমাদের মতো স্পষ্ট করে শুনতে পাইছে। সুবহানাল্লাহ। হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে কালিমা নিয়ে বিজয়ের বেশে সে যখন মদিনাতে ফিরে আসলো, সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া হযরত সারিয়ার নিকট বলতেছে, হে সারিয়া, অমুক জুমার দিন, আজকে থেকে অমুক দিন পূর্বে জুমার নামাজের সময় হযরত ওমর তোমার যে কিছু উপদেশ দিয়েছিল এইগুলি তুমি শুনতে পাইছো নি? হযরত সারিয়া বলেন, হযরত ওমর যদি আমাকে জুমার দিন জুমার খুতবা দেওয়ার সময় সেই উপদেশগুলি না বলতো, তাহলে সকলে মুসলমান আমরা কাফেরদের তলোয়ারের দ্বারা নিহত হয়ে যাইতাম। আর তোমরা যেরকম ভাবে উপস্থিত মসজিদে থেকে হযরত ওমরের কথাগুলি শুনতে পাইছো, আল্লাহ তাআলা আমাদেরকেও এর চাইতে সুস্পষ্টভাবে হযরত ওমরের কথাগুলি শোনাইয়া দিয়েছে। আসিনা ইসমাতাল জাব্বার ফিনা লাল ইলমু ওয়ালিল জুহালি মারুফ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, কোরআন এমন এক দামি কিতাব, কোরআন এমন এক দামি কিতাব যে কোরআনের ইলম যারা অর্জন করছে তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, কোরআনের ইলম যারা অর্জন করছে তারা কত দামি মানুষ। মক্কার কাফেরদের এই সমস্ত আহম্মকদের ধন সম্পদ আছে, এই ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন কোনদিন শেষ হইবে না, কোরআনের ইলম কোনদিন শেষ হইবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনকে নিজ জিম্মাতে হেফাজত করবে। কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 বছর 5টা বাচ্চার সিনার ভিতরে রেখে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। যুবকদের সিনার ভিতরে রেখে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। বৃদ্ধদের সিনার মধ্যে রেখে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিক কোরআনকে কোনদিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কোরআনের যারা দুশমনী করবে, দুশমনরা শেষ হয়ে যাবে, কোরআন ওয়ালারা কোনদিন শেষ হইবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহ বলে, কোরআন আমি নাযিল করছি, কিয়ামত